আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আবারও আপনাদের মাঝে ছোট্ট একটা রং ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। সকলেই ধৈর্যের সাথে ধৈর্য ও সহ্য একটু সময় ধরে দেখে যাবেন। কি বলতাছে কথাগুলো, গুরুত্বপূর্ণ জিনিস সকলের জন্য। যে কোনো কথাই গুরুত্ব হতে পারে, দিনের কথা কোনো কথাই ছোট না। আমরা অনেকেই জানি না, কি পারি না, জানার চেষ্টাও করি নাই গোসলের ফরজ কয়টি। আমার এই অভিজ্ঞতাটা হয়েছে আপনার যখন আমি তবলিগে সময় দিতে শুরু করলাম, মানুষের সাথে মিশতে শুরু করলাম। কিছু কিছু মানুষ আজও জানে না যে গোসলের ফরজ কয়টি, যেটা আমাদের মুসলিম জাতির জন্য খুবই প্রয়োজন, সমস্ত মুসলিমদের জন্য খুবই প্রয়োজন। অনেকেই জানে না গোসলের ফরজ কয়টি ও কিভাবে করতে হবে। অনেকেই সকালবেলা ফরজ গোসল করতে গিয়ে যে সাবান, বালতি, গামছা সেটা নিয়ে এটাই মনে করে তাদের গোসলের ফরজ ও পানি ঢালা ফ্রেশ। ভাই, আপনি যদি গোসলের ফরজ নিয়ম না জানেন আর এই সমুদ্রের ভিতরেও যদি কি আপনি গোসল করেন, আপনার শরীর পবিত্র হবে না, পাক হবে না। তাই আমি শর্টকাটে বলার চেষ্টা করব। মনে করেন সর্বপ্রথম আপনার গুপ্তস্থানটা সুন্দর করে ধুয়ে নেওয়া, মনে করেন প্রস্রাব পায়খানা এগুলা করে নেওয়া। তারপরে আপনার গড়গড়ার সাথে রমজান মাস ছাড়া গড়গড়ার সাথে কুলি করা। রমজান মাসে গড়গড়া কুলি করা যাবে না, রমজান মাস ছাড়া গড়গড়ার সাথে কুলি করা। নাকের নরম জায়গা পানি পছানো। কয়টা হলো? একটা হচ্ছে গড়গড়ার সাথে কুলি করা, নাকের নরম জায়গা পানি পছানো। উত্তর। আর সমস্ত শরীর দৌত করা উত্তম ভাবে, যে একটা পশমও আমার শুকনা না থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।